প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর ২ নং ইউনিট প ব্লক আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ১৬ জুলাই ২০২৫ বাদ মাগরিবে। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মুস্তফা মাস্টার এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন এবং ছিলেন আরো বিভিন্ন অতিথিবৃন্দ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি অর্গানাইজেশনে ছিলেন ২ নং ইউনিট স্থায়ীবাসী এবং পল্লবী থানা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন এবং ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান ও আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ২ নং ওয়ার্ডের ২ নং ইউনিট যুবদল আহ্বায়ক ক্যান্ডিডেট মোহাম্মদ আলম। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে। নিয়ে যাচ্ছি আপনাদের শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি, মিরপুর উত্তর কালশী। আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি থাকে মনে করেন যে আপনাদের কি কি সমস্যা আছে, আপনারা সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমিনুল ভাইকে প্রশ্ন করবেন, আমিনুল ভাইয়ের কাছে আবেদন করবেন, তিনি সমাধানের চেষ্টা করবেন। আপনারা চলে আসুন সামনে, কে কে কথা বলবেন। এই পর্যায়ে আমাদের মাঝে এই পবলক ইউনিটের আলম তার কিছু সমস্যার কথা বলবেন এই এলাকার। মত বিনিময়ের সভায় প্রধান অতিথি যিনি আমার আপনার নয়নে মনে, তিনি উত্তরের আহ্বায়ক, ১৬ আসনের অভিভাবক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক জনাব আমিনুল হক। আমিনুল ভাই, আমাদের এলাকার সমস্যা কথাগুলো বলে দিচ্ছে। আমাদের এলাকায় ১ নম্বর সমস্যা হচ্ছে সিরামিক ইউনিটের ভিতরে ৫ থেকে ৭ জন মাদক ব্যবসায়ী আছে এবং ৫ থেকে ৭ জন ছিনতাইকার আছে। সর্বমোট ১০ থেকে ১৫ জন লোকের জন্য আমরা সিরামিকবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই আমিনুল ভাইকে আহ্বান জানাচ্ছি, এই ছিনতাইকার এবং মাদক মোহাম্মদ মহসিন, পবলক বাড়ি মালিক পরিষদের সেক্রেটারি। আজকে আমার যে কথাটা, সেই কথাটা হলো, আমরা ২০০১ সালে এই যে এলাকায় বসবাস করি, এলাকার নাম ছিটমহল হিসেবে ডিক্লেয়ার করি। আমাদের শ্রদ্ধেয় সাবেক এমপি, ৫ বারের এমপি জনাব খালেক সাহেবের মাধ্যমে, খালেক সাহেবের উপস্থিতিতে এটা ছিটমহল হিসেবে ডিক্লেয়ার করা হয় এবং তার নির্বাচনে ওয়াদা ছিল এলাকার জন্য একটা রাস্তা, কিন্তু সেই রাস্তাটি আজও পর্যন্ত আমাদের কমপ্লিট হয় নাই। কারণ তখন ছিল এক পাশে মিরপুর সিরামিক্স, আরেক পাশে ডিএসএস আর ২ পাশে জলাশয়। এরপরে পর্যায়ক্রমে অনেক বছর হয়ে গেছে, অনেক সরকার পরিবর্তন হয়েছে। বিগত ১৬ বছরে আমাদেরকে অনেক ঘুরাইছে, রাস্তা হবে, পানি বিদ্যুৎ হবে। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আমাদের এলাকার জন্য সর্বপ্রথম সমস্যা রাস্তা। দ্বিতীয় সমস্যাটা হয়েছে এই এলাকায় আপনার, শুধু এই এলাকা বলতে না, আমাদের ১২ নম্বর সেকশনে ৯১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডে কোনো কবরস্থান নাই। আমাদের একটি মাত্র এখানে লোকাল কবরস্থান আছে, সেই কবরস্থানটাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা। তৃতীয় হলো আমাদের এলাকায় এক হিন্দু ভাই বলেছে, এই হিন্দু ভাইরা এলাকায় বসবাস করে, তাদের বাপদাদার সম্পদ ছিল যেটা সরকার একর করে তাদেরকে এখন অসহায় করে ফেলছে। আজকে যদি ভেঙে দেয়, কালকে তাদের কোথাও যাওয়ার জায়গা নাই। তারা চাচ্ছে তাদের পুনর্বাসন। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে কিছু ঘর হয়েছে, ওই যে বিল্ডিং হয়েছে বাউনাবাদের এখানে, সেই বিল্ডিংগুলোর মধ্যে আওয়ামী লীগের লোক দেখে দেখে ওখানে পুনর্বাসন করছে। সেখানে বিএনপি বা এই এলাকার কোনো হিন্দু লোককে বা এই এলাকার বস্তির কোনো লোককে পুনর্বাসন করে নাই। এই হিন্দু লোকদের পুনর্বাসন, এই এলাকায় প্রায় আমাদের ভোটার হয়েছে ৬,৫০০। ৬,৫০০ ভোটারের মধ্যে কিছু ভোটার চলে গেছে, বাকি লোকগুলো এখানে আছে। বেশিরভাগ লোক হলো ভূমিহীন। যারা এই এলাকার ভোটার তারা ভূমিহীন, তাদেরকে পুনর্বাসন করা। এরপরে আমাদের এখানে আরো সবচেয়ে বড় যে সমস্যা, আমরা ছিটমহলে বসবাস করি, সরকারি কোনো পানি নেই। আমাদের একটা পানির ওয়াসার পাম্প বসানোর জন্য জায়গা নির্ধারণ করেছিলাম। সাবেক এমপি ইলিয়াস মোল্লা সাহেব এই জায়গায় সাইনবোর্ড করছে,
পরবর্তীতে এক অদৃশ্য শক্তির কারণে উনি সেখানে পাম্প স্থাপনও করে নাই এবং ওই জায়গাটা দখল হয়ে যায়। তো আমরা চাইবো ওইখানে একটি পানির পাম্প বসার সাথে কথা বলে সরকারিভাবে একটি পানির পাম্প স্থাপন করা। এলাকায় যে সকল উন্নয়ন হয়েছে সকল উন্নয়ন বিএনপির মাধ্যমে হয়েছে। যতটুকু উন্নয়ন হয়েছে সকল উন্নয়ন বিএনপির মাধ্যমে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন 91 সালে ক্ষমতায় এসেছে, 94 সালে এর ভিতরে রাস্তা নির্মাণ করা হয় বিএনপি সরকারের আমলে এবং বিএনপির কাউন্সিলর মেয়রের মাধ্যমে। তারপরে 2বার করা হয়। পরবর্তীতে রাস্তা নির্মাণ করা হয় সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে। এলাকার ভিতরে যে সকল রাস্তা হয়েছে সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে। এলাকার টিন সেট বরাদ্দ হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে। 1995 সালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তখন পূর্তমন্ত্রী ছিলেন, ওনার মাধ্যমে সারা মিরপুরের 1400 টিন সেটের মধ্যে এই এলাকার টিন সেটগুলো বরাদ্দ করা হয়। তো সেক্ষেত্রে বিএনপির প্রতি এলাকার মানুষ কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের গেটের বাইরে যে ডুইপ আছে সেই ডুইপের প্লট 1000 টাকা লটারির মাধ্যমে 1000 টাকা মাসে নিয়ে একটা ফকিরও দিতে পারছে, এরকম প্লট বরাদ্দ করা হয়েছে। পরবর্তীতে কোনো সরকার আর গরিব মানুষের জন্য কিছু করেনি এবং আওয়ামী লীগ সরকার তো করেনি, যার ফলে যাতে এই লোকগুলো আমাদের এই এলাকার তারা পুনর্বাসিত পায় সেই ব্যবস্থা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো সবাইকে। এই বলে আমার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন 2 নং ওয়ার্ডের সভাপতি এস.এম. গোলাম মোস্তফা মাস্টার। এস.এম. গোলাম মোস্তফা মাস্টারকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমিনুল হক ভাই, আমি আমিনুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে মিরপুর সিরামিক নামের একটি কারখানা আছে। এই কারখানার মালিক 2টি পরিবারের সাথে যোগাযোগ করে আমাদের এই এলাকার অনেক লোককে নিষ্পেষিত করছে। যেমন তারা সিরামিক দিয়ে চাকরি করছে, কিন্তু বাসস্থান হইল সরকারি কোয়ার্টার, যেটা বরাদ্দ দিছে বেগম জিয়ার প্রথম প্রধানমন্ত্রীর আমলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে বাস্তোয়ারা কোয়ার্টার মানে এখন হইল প্রবলক এবং 2 তারা নেতৃত্ব দিছে, বরাদ্দ দিছে এই প্রথম পিএমপির খালেদা জিয়ার আমলে। সেই বাড়িগুলির উপর দৃষ্টি করে যারা সিরামিকে চাকরি করছে এদের উপর ওই বাড়ির নাম দিয়ে তাদের যে সর্বোচ্চ যে চাকরি রিটায়ারের পর যে টাকাটা পাইতো সেই টাকাটা সিরামিকের মালিক দেয় নাই। এই বলে আমি আরো নামগুলো বলছি, যেমন আলী আহমেদ কাকা, আউয়াল ভাই, বুরহান চাচা, হান্নান, হুমায়ুন চাচা, হান্নান ভাই, কাদের ভাই, মেন্দু চাচা, মতিন দারোয়ান, রব মুন্সি, জুলাস, এরশাদ মিয়া, বারেক খলিফা এবং আসমান পাগলা, কালামিয়া, রাজ্জাক মুরব্বী, নুরুদ্দিন দারোয়ান, নিত্যবাবু, শাহাবুদ্দিন চাচা, মহমুদ দারোয়ান, সুলতান আহমেদ, জৈনুদ্দিন, শুকুর, শামসুল হক, মকবুল, নুরু মিয়া এবং শহীদুল হক এবং সালাম ফকির। প্রায় 30 থেকে 35 জন লোকের কেউ অর্ধহারে অনহারে মারা গেছে। এই টাকা তারা পায় নাই, কিন্তু বাড়িটা হইল সরকারি, এইটার নাম দিয়া সেই মালিক নিষ্পেষিত করছে এই প্রায় 35 থেকে 40টা পরিবারের। আমি চাই বাইদ যে আল্লাহ পাকের ইচ্ছা এখান থেকে সর্বোচ্চ ভোটে এমপি বানায় এবং মন্ত্রী হয়। ভাইয়ের দৃষ্টি বলছি, এই লোকগুলির টাকাটা যেভাবে 35 থেকে 30 জন লোক টাকাটা পাইতে পারে সে ব্যবস্থা করার জন্য ভাইয়ের কাছে আমার আগ্রহ আবেদন। একটা রাস্তা বলছে ছিটমহল, এটা সত্যি এই মারি দিয়ে আমার জন্ম, এখান থেকে আমি বড় হয়েছি। আমরা ভাত খাইতাম সকালে, কুলি করতাম সিরামিক কেক, এখানে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু এই যে বলছে আমার মা প্রেগনেন্ট হলে, আমার বোন প্রেগনেন্ট হলে, আমার বোন ডেলিভারিতে গেলে এই রাস্তা সিরামিকের জন্য 2 থেকে 3 ঘন্টা একটা টাইম দেয়। ভাইয়ের কাছে আমার অনুরোধ, এই ছিটমহলদারে যেমন সিরামিক ডেইলি সব সময়ের জন্য আসা যাওয়া করতে মানুষ সেই ব্যবস্থা করবেন, সেই ব্যবস্থা করার জন্য ভাইয়ের কাছে আমার আকুল আবেদন। 2 নম্বর বলছে একটা পুকুর আছে, পুকুর তৈরি সবার একমত, পুকুর তৈরি এটা তো আমরা দেখছি ছোটকালে মাছ চাষ করতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, এদের মন্ত্রীর আন্ডারে ওইটা মনে পানিতে ভরে গেছে, ওটা ছেঁচের জন্য ভাইয়ের কাছে আমি 30 টাকা একটা
শেষ পান দেওয়ার জন্য। কবরস্থানের বাউন্ডারি যারা পড়ে গেছে, এটার জন্য আমি একমত ভাইয়ের কাছে আকুল আবেদন, যেহেতু 2 নং ওয়ার্ড এবং 11 নং ওয়ার্ডে কোনো কবরস্থান নাই, একটাই কবরস্থান যেভাবে হোক কবরস্থানটা হয়েছে, এইটার বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করার জন্য ভাইয়ের কাছে আমি আকুল আবেদন। এখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন থাকেন, প্রত্যেকেই এখানকার আদিকালে তার বাপ দাদা দাদার দাদা সবাই এখানে বসবাস করছে। আমি চাই ভাই যদি আল্লাহ এখান থেকে এমপি এবং মন্ত্রী বানায়, তাদের জন্য বাসস্থান ব্যবস্থা করার জন্য আমার আকুল আবেদন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া ওমর হোক, আমিনুল হক জিন্দাবাদ। এবং ভবিষ্যৎ দানেশের কান্ডারি আমিনুল ভাইকে আমরা এখানে 3টা কেন্দ্র, একটা হলো পুরুষ মহিলা, একটা হলো গিয়া ওই মাদ্রাসা, 3টা কেন্দ্র দিয়ে আপনারা 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমি চাই সর্বোচ্চ ভোটে ধন্যবাদ। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে অত্র এলাকার আমার একান্ত প্রিয় আত্মার আত্মীয় ভাই ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, বক্তব্য দিবে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক। আমরা শুনবো। আমি 2টা কথা বলবো। একটা আমার প্রিয় নেতার উদ্দেশ্যে। প্রিয় নেতা, স্বাধীনতার পর বর্তমানে বাংলাদেশের 1,47,000 বর্গ আমাদের 2 নম্বর ওয়ার্ডের ব্লক উত্তর কালশি ইউনিটের আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আজকের এই সভার সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ABM রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মকসুদুর রহমান আবির, আমাদের মাঝে উপস্থিত 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাস্টার সহ এখানে পলাশ রয়েছে, আরও অনেক, আমাদের আনিসুর রহমান রয়েছেন, আমাদের 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, আমাদের 91 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল ভাই, এখানে আমাদের লাবলু ভাই রয়েছেন, রহমান ভাই রয়েছেন, সেলিম ভাই, আসলাম ভাই রয়েছেন, তাজউদ্দিন সরকার সহ এবং আমাদের সামনে উপবিষ্ট যাদের জন্য আজকের এই আয়োজন, বসা আলোচনা করা, আপনাদের আমাদের সকলের, আমাদের যে প্রিয় প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আপনারা চেষ্টা করেছেন যে আপনাদের এই এলাকার যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো সংক্ষেপে আমার সাথে শেয়ার করার জন্য। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে যেটি বলতে চাই যে আপনারা জানেন যে গত 17 বছর যে স্বৈরাচার সরকার আমাদের উপরে, আপনাদের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেটার অবসান আমরা গত 5ই আগস্ট হয়েছে। এবং এই দীর্ঘ 17 বছরে এই স্বৈরাচার সরকার এদেশের জনগণের ভোটে কখনো নির্বাচিত হয়নি। তারা কখনো আপনাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে নাই, বা আপনাদের কি কি সমস্যা রয়েছে সেটা সমাধান করা দরকার সেটা নিয়ে কখনো চিন্তা করে নাই তারা, যার কারণে তাদের কখনোই আপনাদের প্রয়োজন ছিল না, যার কারণে তারা কখনো আপনাদের কাছে আসে নাই। আপনারা বলেন যে গত 17 বছর আমরা তো পাওয়ারে নাই, আমরা তো একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে, আমি এই এলাকায় আমার বসবাস, এখানে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, পল্লবী স্টান হাউজিং আমার বাড়ি, খেলাধুলা করেছি, রাজনীতির সাথে জড়িত হয়েছি। এই স্বৈরাচারের 17 বছরে বারবার জেলে গিয়েছি, মামলা খেয়েছি, নির্যাতন হয়েছে, শারীরিকভাবে মানসিকভাবে আমার পরিবার, আপনাদের সকলের পরিবারে নির্যাতিত হয়েছে। কিন্তু এই 17 বছর ওই স্বৈরাচার কি কখনো এসে আপনাদেরকে জিজ্ঞেস করছে যে আপনাদের কি সমস্যা? কখনো করে নাই। কিন্তু আমরা তো পাওয়ারে নাই, ক্ষমতায় নাই, কিন্তু তারপরেও আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সমস্যাগুলো জানার জন্য।
সেই সমস্যাগুলো আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি। আমার দ্বারা এই মুহূর্তে যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব আমি চেষ্টা করব। আমাদের যারা এখানে সাজ্জাদ ভাই সহ আমাদের কামাল ভাই রয়েছেন, আমাদের মোস্তফা মাস্টার রয়েছে, আবির ভাই রয়েছেন, এখানে আনিস ভাই রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক 2 নম্বর ওয়ার্ডের মামুন, 91 নম্বর ওয়ার্ডের সাধারণ বাবুল ভাই সহ যারা রয়েছেন, এবং আপনারা যারা মুরব্বী এখানে বসে আছেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে কিভাবে দ্রুত সমস্যাগুলো সমাধান করা যায়। আর যেটা আমরা পারবো না, যেটা আমরা সরকারে গিয়ে আল্লাহ যদি আপনাদের ভোটে, এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, সরকারে গিয়ে ইনশাল্লাহ আমি ওয়াদা করে যাচ্ছি আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এবং আমি আজকে আপনারা যিনি প্রথমেই বলছেন আলম খান সাহেব, তিনি প্রথমেই কিন্তু তার মানে আমার মনে হয়েছে যে আপনাদের সকল সমস্যাগুলি উনি কিন্তু প্রথমেই বলে গেছে। তার ভিতরে অন্যতম আছে যে সিরামিক ইউনিটের ভিতরে যে কিছু মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী আছে। আমি এই জায়গাটা পল্লবী থানার সাথে আমাদের প্রশাসন এবং আমি সেনাবাহিনীর সাথে কথা বলবো যে এই জায়গাতে কোথায় কোথায় সমস্যা রয়েছে, মাদক ব্যবসায়ী কারা, এই নামগুলো যদি আপনারা প্রকাশ্যে দেওয়া লাগবে না, আমার কাছে গোপনে এসে দিয়ে যাবেন, গোপনে দিবেন। এবং আমরা এখানে কারা ছিনতাইকারী যদি আপনারা জানেন, বুঝেন, সেই নামগুলি দিলে আমি চেষ্টা করব আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যে দ্রুত ওই অবৈধ অসাধু মাদক ব্যবসায়ীদেরকে কিভাবে আইনের আওতায় এনে তাদেরকে আইনের কাছে সোপর্দ করা যায়। পাশাপাশি যারা ছিনতাইকারী রয়েছে সেই বিষয়টিও আমাকে একটু বলবেন, আপনারা গোপনে আমার কাছে নামগুলি দিয়ে যাবেন, সেই ব্যবস্থা আমি করব। কিন্তু মাদক নিয়ে আমি একটি কথা বলতে চাই আপনাদের কাছে, যে ওই মাদক ব্যবসায়ীর দ্বারা আপনার আমার সন্তানরাই কিন্তু মাদক সেবন করছে। এখন আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বোঝান, বলেন যে ওই মাদকের কারণে তুমি অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছো, তাহলে আল্লাহ পাক যদি তাদেরকে হেদায়েত দান করে তাহলে তো আলহামদুলিল্লাহ যে সে হেদায়েত প্রাপ্ত হবে। কিন্তু আপনাদের যে মূল দায়িত্ব রয়েছে, আপনাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে তোমরা মাদক সেবন করো না, ওই অসাধু ব্যবসায়ীদের কাছে যেও না, তোমাদের কারণে আমার পরিবার অশান্তি বিরাজমান থাকবে। এভাবে বুঝিয়ে যদি আপনাদের সন্তানকে সেই মাদক থেকে দূরে রাখতে পারেন তাহলে আশা করি যে আমাদের মাদকের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। পাশাপাশি মাদকের পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আমাদের এই, যদিও অনেকে এটাকে ছিটমহল বলেছি, বাট আমি এভাবে কথাটা বলতে চাই না। আমি চাই যে আপনারা আমাদেরই এলাকাবাসী, আমাদেরই পরিবারের সদস্য, আপনারা আমার পরিবারের সদস্য, এবং আমি আপনার পরিবারের সদস্য হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা। এবং আমি যে বিষয়টি বলতে চাই যে আপনারা সকলেই এখানে বসে আছেন, এখানে অনেক মুরব্বীরা রয়েছেন, অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমাদের মায়েরা রয়েছে এবং আমাদের এখানে নেতৃবৃন্দরা রয়েছেন। আপনারা বসে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যাগুলো যদি লিখিত আকারে আমার কাছে জানান তাহলে আমি সমস্যাগুলো আরো সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে বিষয়টি উল্লেখযোগ্য এখানে আছে যে একটি রাস্তা নাই বের হওয়ার জন্য, আমাদের এই রাস্তাটা আসলে খুব জরুরি দরকার। কারণ আমি যতবার এই এলাকায় এসেছি আমাকে এই সিরামিকের ভিতর দিয়ে আসতে হয়েছে। আমি আশা করব যা আমাকে সাজ্জাদ ভাই বিষয়টি অবগত করেছেন যে এটি ইতিমধ্যে টেন্ডার হয়েছিল সিটি কর্পোরেশনে, বাট সামহাও ওই স্বৈরাচারের বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন কারণে আপনাদের এই রাস্তাটি সফলতার মুখ দেখে। আমি এই প্রোগ্রাম থেকে বের হয়ে আমাদের যে সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে কথা বলবো, তাকে অবগত করব এবং আপনাদের পক্ষ থেকে যেহেতু একটি আবেদন বিগত সময় করা হয়েছিল সে আবেদনটি নতুনভাবে আপনি যদি করেন যে আপনাদের এই পপ ব্লক যে উত্তর কালশি যে এরিয়াটি রয়েছে এখানে একটি রাস্তা খুব অতীব জরুরি, সেই বিষয়টি যদি আপনারা উপস্থাপন করেন এই নির্বাচনের আগে যদি সম্ভব হয় তো হলো, যদি না হয় আগামী ফেব্রুয়ারিতে অবাধ যে সুষ্ঠু নির্বাচন হবে আপনাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় আমি সবার আগে আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি যে আপনাদের রাস্তাটি সবার আগে করে দেওয়ার ওয়াদা আপনাদের কাছে।
পাশাপাশি আপনাদের যে পানির সমস্যার কথা বলেছেন, পানির পাম্পের জন্য যদি আপনারা একটি নির্ধারিত জায়গা রেডি করে দেন, বা আমি এখানে সংশ্লিষ্ট এটি কাদের এরিয়াটি রয়েছে সেটা কি সিটি কর্পোরেশনের কিনা বা গৃহায়নের কিনা বা ওয়াসার সাথে কথা বলে ওই জায়গার উপরে কিভাবে দ্রুত পানির সমস্যার সমাধানের জন্য পানির পাম্প তৈরি করা যায় সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমি চেষ্টা করব দ্রুত সময়ের ভিতরে সমাধান করতে, বাট এগুলি করতে গেলে একটু সময় লাগে, আপনারা বুঝেন, কারণ আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন। আর কয়েকটা দিন কষ্ট করেন, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুত ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা উত্তর কালশী ক ব্লক আয়োজিত মত বিনিময় সভা। প্রধান অতিথি আজকে এখানে থাকছেন আমিনুল হক সাহেব, ঢাকা 16 সংসদ সদস্য পদপ্রার্থী, আর ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক। আমরা একটু আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। আজকের অনুষ্ঠান, আজকের মত বিনিময়, আমাদের আমিনুল ভাই জনগণের কথা শুনতে আসছে, জনগণের সুখ দুঃখের পাশে ছিল, থাকবে, জনগণের কী কী দাবি ধরছে সব কিছু আমিনুল ভাই সব কথাটা আরো জোরে বলতে হবে, টেকটা আরেকবার নেই। হ্যাঁ প্লিজ, আপনি জোরে বলবেন আরো।